আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসীদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। তো আমি আসলে অ্যাকচুয়ালি এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কখনো ভিডিও নিয়ে আসি নাই, এই ফার্স্ট। তো আমি আজকে আসতাম না। আজকে আসার কারণ হচ্ছে আজকে দুই তিন দিন যাবত এই ইউটিউব চ্যানেলে একটা প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও ছাড়া হয়েছে। ওই ভিডিওটাতে দেখা গেল যে কয়েকটা নষ্টা মেয়ে প্রবাসীদের চরিত্র নিয়ে কথা বলেছে এবং প্রবাসীদের নামে খারাপ মন্তব্য করেছে। তো আসলে কি বলবো, প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার থেকে নিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং বড় বড় এমপি মন্ত্রী সবাই কিন্তু প্রবাসীদেরকে স্যালুট করে। কারণ তারা জানে যে তারা যদিও বাংলাদেশ সরকার, কিন্তু তাদের দেশ চালানোর মতন ক্ষমতা তাদের নাই। কারণ তারা সেটা স্বীকার করে, তাদের দেশটা চালায় একমাত্র তাদের দেশের 80% মানুষকে যে খাবার দেয় সেটা হচ্ছে প্রবাসীরা, আর 20% দেয় হচ্ছে সরকার। কারণ বাংলাদেশের 80% মানুষ প্রবাসী আর 20% মানুষ দেশে চাকরি করে। অতএব এইখানে বাংলাদেশ সরকারের চাইতে অধিকার বেশি প্রবাসীদের বাংলাদেশের উপরে। কারণ এই দেশটা আমরা চালাই, আমাদের টাকার রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স যদি বাংলাদেশে একদিন না যায়, এরপরের দিন বাংলাদেশ অচল। এটা সরকার থেকে সবাই স্বীকার করতে হবে। অতএব একটা দেশের প্রতি এই যে প্রবাসীদের এত বড় একটা ভূমিকা রাখতেছে, তো এইখানে প্রবাসীদেরকে এভাবে হ্যারাসমেন্ট করাটা আমার মতে ঠিক হয় নাই ওই মেয়েদের। আর সরকার অথবা দেশের আরো গণ্যমান্য ব্যক্তি, ওনারা এই ব্যাপারটা কিভাবে দেখছে আমি সঠিক জানি না। এই প্রবাসীরা কারা? এই প্রবাসীরা বিদেশ করে, অনেক কষ্ট করে, নিজের জীবনের সুখ শান্তি আনন্দ উল্লাস আশা আকাঙ্ক্ষা সবকিছু বিলীন করে দিয়ে তারা শুধু দেশের জন্য, দেশের ফ্যামিলির জন্য, দেশের মা বোনের জন্য দিনে রাত পরিশ্রম করে যাচ্ছে। এক একটা প্রবাসী বাংলার এক একটা ঘরে ঘরে মোমবাতির মতো, মোমবাতি যেরকম নিজে জ্বলে জ্বলে একটা রুমকে অথবা একটা ঘরকে আলোকিত করে রাখে, ঠিক প্রত্যেকটা প্রবাসী এরকম নিজের জীবন শেষ করে দেয়, নিজের জীবনটাকে উজাড় করে দেয়, বিলীন করে দেয় শুধু সংসারের সুখের জন্য। আর বাংলাদেশ, আমরা গরিব দেশের মানুষ, আমরা কাজ করে খাইতে হইব। আমার দেশে কাজ নাই, সরকার আমারে কাজ দিতে পারে না, তখন বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে যে তারা কাজ করে, কেউ ক্লিনিকের কাজ করে, কেউ রাস্তায় কাজ করে, এত কষ্ট করতেছে। তো তাদের সেই প্রতিদান আজকে এইভাবে দেওয়া হলো। এই যে আমি বলতে পারেন যে আমি চশমা চোখে দিয়ে রাখছি কেন জানেন? এখন কত ডিগ্রি রৌদ্র? 46 সেলসিয়াস রৌদ্র চলতেছে। আমি দোকানের ভিতরে বসে রয়েছি, তারপরও আমার চোখের ভিতরে ওই রোদের যে একটা হাড় আছে সেটা আমার চোখে লাগতেছে। কিন্তু এই রোদ্রের মধ্যে এখন যদি আমি বাইরে যাই, মোবাইলটা নিয়ে আমি দেখাইতে পারবো যে আমার বাংলাদেশের হাজার হাজার মানুষ এই বাইরে কাজ করতেছে, কনেকশনের কাজ করতেছে, এত কষ্ট করতেছে। তাদের চরিত্রটা খারাপ কিভাবে? হ্যাঁ, কিছু খারাপ লোক আছে যাদের চরিত্র দেশে খারাপ ছিল, তাদের চরিত্র বিদেশেও খারাপ। তারা যদি মক্কা মদিনায় যায়, ওইখানেও তাদের চরিত্র খারাপ থাকবে। কিন্তু সেটা একমাত্র অল্প অল্প কিছু লোক। তো আমি ওই মেয়েটিকে বলতে চাই, তোমরা যদি প্রবাসীদের চরিত্র নিয়ে কথা বলতেই তোমাদের এত মনে চাইছিল, তো তোমরা যারা খারাপ ছিল তাদেরকে তোমরা বলতা। এইভাবে সব প্রবাসীদেরকে নিয়ে বলাটা তোমাদের, এটা মানবতা বিরোধী আমি বলবো। আর তোমাদের মতো মেয়েদের কাছ থেকে কি বা আশা করা যায়? কারণ তোমরা তো হইলা পতিতা বেশ্যা। কারণ তোমরা যেই ভিডিওতে আমি যতটুকু দেখলাম, আমার মনে হচ্ছে যে জিয়া উদ্যান, সংসদ ভবনের সামনে সিনারিগুলি দেখা গেল, বলদা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, ঠিক আছে,
এইসব জায়গাগুলিতে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হলো। তো এইসব জায়গাতে কারা যায় জানো? এইসব জায়গাতে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মেয়েরা ওইসব জায়গাতে যায় সিঙ্গেল ভাবে। তো আমার মনে হয় যে তোমাদের জন্মের ভিতরে প্রবলেম আছে। তোমরা যেরকম এখন পার্কে পার্কে গুইরা গুইরা প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করতেছো, তো আমার মনে হয় তোমাদের বাবা মায়েরও এরকম অভ্যাস ছিল, তোমাদেরকে এইভাবেই জন্ম দিচ্ছে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায়, তোমাদেরকে কোনো ঘরে তোমাদেরকে জন্ম দেয় নাই। আর স্টুপিডের বাচ্চারা বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার যদি বন্ধ হয়ে যায়, তোদের মতন মেয়েরা ঈদ আসলে পাখি ড্রেস, কিরণমালা ড্রেস, বাহুবলী শাড়ি গায়ে লাগানো লাগবে না, তখন ওই সালা ফিনতা ঘুরতে হবে তোদের। যদি সকল প্রবাসী যদি শ্রমবাজার যদি বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা প্রবাসী যদি দেশে চলে যায়, বাংলাদেশ সরকার তো ওই প্রবাসী প্রত্যেকটা মানুষকে শোয়ার জায়গাও দিতে পারবে না, খাবার তো দূরের কথা। বাংলাদেশ সরকারের ওই ক্ষমতা নাই। 7 কোটির বেশি মানুষ বাহিরে থাকে, প্রবাসে থাকে। 7 কোটি মানুষ যদি একসাথে দেশে যায়, বাংলাদেশ সরকারের সেই ক্ষমতা নাই তাদেরকে ঘুমানোর জায়গা দিতে, খাবার তো দূরের কথা। অতএব আমি মনে করি বাংলাদেশের বাঙালি জাতির সবচেয়ে বড় দেশের প্রতি ভূমিকা রাখছে প্রবাসীরা। তো আমি এটা যারা দেশের গণ্যমান্য ব্যক্তি আছে অথবা যারা সরকার আছে, আমি বলতে চাই ওই মেয়েদেরকে, প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া সরাসরি সোশ্যাল মিডিয়াতে, যাতে নেক্সট টাইমে আর কোনো মেয়ে প্রবাসীদের চরিত্র নিয়ে এরকম কোনো কথা বলতে না পারে। আর এই স্টুপিডের বাচ্চারা প্রবাসে কারা থাকে? তোর ভাই থাকে, তোর বাপ থাকে, তোর মা থাকে, তোর আত্মীয় স্বজন থাকে, তুই কাদেরকে এই কথা বললি? তো আসলে আমি জানি না কতটুকু করতে পারছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রবাসীদের স্বার্থে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর কি বলবো, আর বাংলাদেশের মেয়েদেরকে আমি বলবো যে তোমরা প্রবাসীদেরকে নিয়ে ভালো মাইন্ডে চিন্তা করো, দেখবা যে ভালো একটা রেজাল্ট পাইবা। খারাপ মাইন্ডটা নিজের ভিতর থেকে দূর করে দাও, দেখবা যে এই ধরনের চিন্তা চেতনা সবকিছু দূর হয়ে গেছে। আরে বাস্টার্ডের বাচ্চারা, তোদের মতন মেয়েরা প্রবাসীদের বউ হওয়ার যোগ্যতা নাই। কারণ কোন প্রবাসী বিয়ে করতে গেলে কোনো যৌতুক নেয় নাই, ইতিহাসের পাতায় নাই যে একটা ছেলে বিদেশ থেকে যাইয়া একটা মেয়েকে বিয়ে করার জন্য 5 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ টাকা যৌতুক চাইছে, অথবা ঘরে ফার্নিচার দিতে হবে, ফ্রিজ দিতে হবে, এরকম কোন ইতিহাস নাই। এগুলি করে কারা? এগুলি করে বাংলাদেশের ছেলেরা। কিন্তু প্রবাসীরা নিজের টাকায় নিজের ফ্যামিলি দেখে, তার শ্বশুর বাড়ির ফ্যামিলিও দেখে। এমনও প্রবাসী আছে আমাদের চোখের সামনে, তার নিজের ফ্যামিলি চালায়, তার শ্বশুরের ফ্যামিলিও একটা প্রবাসী চালায়। তো এইখানে প্রবাসীদের চরিত্র নিয়ে তোরা যে কথা বলেছিস, সেটার জন্য তোদেরকে মাপ চাইতে হইব। আর না হয় 7 কোটি প্রবাসী, যারা 7 কোটি প্রবাসী, তোদেরকে যদি দেশে যে কোনো একজনের সামনে তোরা পড়িস, একদম ফাইরা ফালাইব দিরা। বেশ্যার বাচ্চা বেশ্যারা, বাস্টার্ডের বাচ্চা বাস্টার্ডরা। 7 কোটি প্রবাসীর যে কোনো একজনের সামনে যদি তোরা পড়িস, তোদের রক্ষা নাই, একদম ফাইরা লেবো দিরা টান দিয়া। নষ্টামি করস। আর ইউটিউব চ্যানেলের ওই পোলাটাকে বলছি, হোগার পোলা ইউটিউব চালাও না? ওই হোগার পোলা ইউটিউব চ্যানেল খুলছো, ভিডিও ছাড়ার আগে চিন্তা ভাবনা করে ছাইরো তুমি কি ছাড়তেছো, কার নামে কথা বলতেছো। প্রবাসীদেরকে বাংলাদেশের সরকার থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ সেলুট করতে হয়, কারণ প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের মূলধন। আর তুমি ইউটিউব চ্যানেল খুইলা তুমি প্রবাসীদের কিছু নষ্টা মেয়েদের সাক্ষাৎকার নিয়ে ইন্টারভিউ নিয়ে তুমি প্রবাসীদেরকে হ্যারাসমেন্ট করো। ওগার বলা তোমারও নসিবও কিন্তু মানে খারাপ আছে, তুমিও সাবধানে থাকো। তোমার ইউটিউবে একদম তোমার গোয়া দিয়ে হামদাই দেবো, বুঝছো?
7 কোটি প্রবাসী আছে, বাংলাদেশি প্রবাসী 7 কোটি বিশ্বের বিভিন্ন দেশে পড়ে রয়েছে, কাজ করতেছে। ওদের কারো সামনে তোমরা পড়ো না, একদম ফাইরা আলাইবো দইরা। তো ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন প্রবাসীদের স্বার্থে। ওকে, আসসালামু আলাইকুম।